আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। একবার বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ বলেছেন, ওহে ঈমানদার বান্দাগণ, ওহে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, যারা তোমরা কালেমাকে বিশ্বাস করে নিয়েছো, যারা তোমরা পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে পুরুষও আছে মহিলাও আছে। আর সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। জমিনের ভিতরে মুমিন বান্দা বান্দাদেরকে আল্লাহ আলাদা বলেছেন, মুমিন বান্দি বান্দিদেরকে আল্লাহ আলাদাভাবে বলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং মহিলাকে আলাদাভাবে বলেছেন। ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মুমিন বান্দা বান্দি সঙ্গে সঙ্গে মানবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানবে, আল্লাহর কথা মানা হলো আল্লাহর আইন কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ বিধান দিয়েছেন, এই ফরজ বিধানকে আমাদের মানতে হবে। রাসূলের কথা শুনতে হবে, মানে রাসূলের যে আদর্শ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যারা মানবে তারা হলো ঈমানদার, তারা হলো মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি ব্যক্তি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ঈমান যার হবে পাকা, তার সম্ভব হবে জান্নাতুল ফিরদাউসে থাকা। ঈমান যার হবে পাকা। আমরা মুসলমান দাবি করি, ঈমানদার আমরা দাবি করি, কিন্তু আসলেই কাজে আমরা ঈমানদার হতে পারি নাই। আমল করে ঈমানদার হতে হবে। আল্লাহ এবং রাসূলের কথা শুনে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, সেটা আমরা হতে পারি নাই। আমাদের ভিতরে অনেকের নাম আছে ঈমান আলী। নাম কি? আরে কথা বলেন না কেন? নাম কি? ঈমান আলী। ওই ঈমান কিছুই নাই, নামাজই পড়ে না। কি আছে না ঈমান আলী? নাম কি? ঈমান আলী, কিন্তু ঈমানের কাজ কিছুই করে না। নাম হলো রমজান আলী,
আছে নাকি? একটা রোজাও রাখে না, নাম হল রমজান, রোজা রাখে না, নাম হলো বরকতালি, ঘরে বরকত বলতেই কিছু নাই, আছে না নাই? এজন্য নামে মুসলমান হলে হবে না, নামে ইমানদার হলে হবে না। লক্ষ্য করেন, আল্লাহ এবং রসুলের কথা শুনতে গিয়া সাহাবায়ে কেরাম দিনের পর দিন না খেয়ে থেকেছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে গিয়া সাহাবায়ে কেরামের বিল্ডিং ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, সাহাবায়ে কেরামের পেটে খাবার ছিল না, শরীরে ভালো জামা ছিল না, ভালো পোশাক ছিল না, পায়ে জুতা পর্যন্ত ছিল না, কিন্তু তারা ঈমানকে ছাড়ে নাই, কালেমাকে ছাড়ে নাই, নামাজকে ছাড়ে নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনতে গিয়া কাফেরদের মোকাবেলা করেছে, যুদ্ধ করেছে। আমরা তো শুধু সুন্নাত মানি, জিলাপি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়া মায়ের খাওয়া যে সুন্নাত, এই সুন্নাত আমরা মানি না, ঠিক কিনা ভাই? এই সুন্নাত আমাদের ভালো লাগে না। এই জন্য তো একটা গজল আছে না, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা ভাইজান? সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নাত মানতে গিয়া পাথরের আঘাত পেয়েছে। আল্লাহর নবী দান মুবারক শহীদ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে আটকায় রাখা হয়েছে। আল্লাহর নবীর পিঠের উপরে উটের ভুঁড়ি এনে চাপায় দেওয়া হয়েছে। ও মুসলমান ভাইরা আমার, এজন্য মুমিন বান্দা বান্দি হবে যারা ঈমানের পথে তারা থাকবে, ইসলামের পথে তারা থাকবে, কালেমার পথে তারা থাকবে। ঈমানের পথে থাকতে গিয়া যদি আমার জীবন চলে যায়, যদি আমার ফাঁসির মঞ্চ ঝুলতে হয়, ঈমানের পথে চলতে গিয়া যদি আমার বাড়ি ছাড়া হতে হয়, যদি আমার দেশ ছাড়া হতে হয়, ইমানদার হতে গিয়া যদি আমার চাকরিও চলে যায়, চাকরি ছাড়তে রাজি, দেশ ছাড়তে রাজি, ঘর ছাড়তে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি? জোরে বলেন, ঈমান ছাড়তে রাজি আছেন? নামাজি তো পড়ি না। মাহে রমজান মাসে আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লি ধরতো না, পড়তে বকতে বকতে ওরে মুসল্লি, মসজিদ ভরে দ্বিতীয় তলায় জায়গা দিতে পারতাম না আমরা। দ্বিতীয় তলা দিয়েছে আমাদের এলাকাবাসী অনেক কষ্ট করে। মাহে রমজান মাসে তো মনে করেছিলাম তালা মনে হয় আরো একটা দিতে হবে মসজিদে, তো এখন তো দেখি যে দ্বিতীয় তলা দিয়েও ভুল করলাম নাকি। মুসল্লি কোথায়? আমাদের মহল্লায় 300-400 ঘর রয়েছে, নামাজে আসে না। শোনেন বাজার আমার, দেখবেন অনেক ধনী ব্যক্তি আছে যার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, নামাজ পড়তে মসজিদে আসে না। কিন্তু সমাজের কিছু গরিব মানুষ আছে, দেখবেন তার গাড়ি নাই, বাড়িও নাই, জমিও নাই, টাকাও নাই, কিন্তু দেখবেন তারা আগে আগে মসজিদে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আছে না বাজার?
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী যখন শবে মিরাজে গিয়েছিলেন, নবীজি বললেন, আমি জান্নাতের ভিতরে উকি মেরে দেখলাম পৃথিবীর জমিনের গরিব মানুষগুলিকে আল্লাহ পাক আগে আগে জান্নাতি বানাই দিয়েছেন। গরিব মানুষগুলোকে আল্লাহ আগে জান্নাতি বানাই দিয়েছে। বাজারে যাবেন, ব্যবসায়িক দেখবেন যাদের মাসিক ইনকাম 2 লাখ 2.5 লাখ টাকা তাদের ইনকাম, মসজিদে আজান হয়ে যাবে, মসজিদে যায় না। অথচ আমি অনেক ঝালমুড়িওয়ালাকে দেখেছি, ঝালমুড়ি বিক্রি করে, আজান হয়ে যায়, সব ফেলে দিয়ে মসজিদে হাজির হয়ে যায়। কারণটা কি জানেন? এই দিলের ভিতরে নামাজের সঙ্গে মহাব্বত আছে, দিলের সঙ্গে মসজিদের সঙ্গে মহাব্বত আছে। অনেক রিক্সা চালক দেখবেন আজান হয়ে যায়, রিক্সাটা মসজিদের কর্নারে থামায় রেখে মসজিদে কাতারে দাঁড়িয়ে যায়, আছে না নাই? আছে না? অনেক ধনী ব্যক্তি আল্লাহ তাদেরকে সম্ভব দিয়েছে, কিন্তু তাদের নাম হলো রমজান আলী, কিন্তু রোজা রাখে না। তাদের নাম ইমান আলী, কিন্তু তারা ইমানের কাছেও নাই। আজকে আলোচনার বিষয় আপনাদের বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন বললেন যে বান্দা বান্দি জমিনের ভিতরে বান্দা বান্দি হবে যারা, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। সাহাবায়ে কিরাম আল্লাহ নবীর কথা সঙ্গে সঙ্গে মেনেছেন, আল্লাহর কথা তারা সঙ্গে সঙ্গে মেনেছেন। ইতিহাসের কথা খুলে দেখুন, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, গরিব সাহাবী, চেহারা তার ভালো ছিল না, বেটে ছিল, বেটে একেবারে ছোট, এক পদে মানুষ আসে না, দেখবেন একেবারে ছোট ছোট মানুষ, 36 ইঞ্চি হবে বা এরকম, আমাদের এরকম আছে না 28 ইঞ্চি 36 ইঞ্চি, ছোট মানুষ। আবার সে রোগা সোগা চিকন জীর্ণ শীর্ণ বডি। আল্লাহ নবীর সাহাবা ভাইজান, তার ঘর ছিল, ঘরের ছাদ ছিল হলো আসমান। তার মানে কি বোঝেন? ঘরের ছাদ ছিল কি? আসমান। তার মানে কি তার ঘরের কি নাই? চাল নাই। এই সাহাবীর বিছানা ছিল জমিন, আল্লাহু আকবার বলেন। জমিন ছিল তার বিছানা, আর আকাশ ছিল তার বাড়ির ছাদ। তার মানে বোঝা যায় সাহাবীর ঘরে বিছানাও ছিল না, উপরে ছাউনিও ছিল না। পানি খাবে, পানি খাওয়ার মতো একটা পেয়ালাও তার ছিল না, একটা মগ তার ছিল না, গিলাস তার ছিল না। এই দুটি হাত দিয়ে পানি পান করতে, 2 হাত, এটা ছিল তার, এটা ছিল পেয়ালা। পানি খেতেন, খাবারের ভালো ব্যবস্থা ছিল না। এই সাহাবী আল্লাহর নবীর সাহাবী এই অবস্থায় কালেমার দাওয়াত দিতেন, মানুষের কাছে যাইতেন, না খেয়ে হাঁটতে পারতেন না। মসজিদে নববীর সিঁড়ির উপরে মাথা দিয়া এই সাহাবী ঘুমায় থাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীর যে সিঁড়ি আছে, সিঁড়ির খাদে মাথা দিয়া বিশ্রাম করতেন, শুয়ে থাকতেন। মুসলমান, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, সম্পদ নাই, চেহারা নাই, বডি নাই, কিন্তু তাদের ঈমানটা মজবুত ছিল। সুবহানাল্লাহ বলেন। তাদের দিলের সঙ্গে আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিল, তাদের দিলের সঙ্গে আমার নবীর সঙ্গে সম্পর্ক ছিল, তাদের দিলের সঙ্গে মসজিদের সাথে সম্পর্ক ছিল, তাদের দিলের সঙ্গে কালেমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে খাবার নাই সমস্যা নাই, ঘর নাই সমস্যা নাই, বাড়ি নাই সমস্যা নাই,
কিন্তু তাদের একটাই কথা ছিল, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি খুশি করতে পারি পরকালে আমাদের জন্য রয়েছে জান্নাত। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার ভাইরা লক্ষ্য করেন, এই সাহাবী সোজা হয়ে হাঁটতে পারতেন না। কি করবে? গায়ে তো বল নাই, শক্তি নাই, এনার্জি নাই। পেটে যদি খাবার না থাকে শরীরে তো এনার্জি থাকে না। আল্লাহর নবী কেউ তাকে বোঝে না, কিন্তু আমার নবী ছিলেন দরদি নবী। আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি তো সাহাবীর মুখ দেখে বুঝেছেন যে আমার সাহাবীর পেটে মনে হয় খাবার নাই। একবার বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীকে বলেন, সাহাবী মসজিদুল নববীর সিঁড়ির উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছো, পেটে কি কোনো খাবার পড়েছে? সাহাবী কেঁদে দিয়ে বলছে, নবীজি না, কয়েকদিন ধরে না খেয়ে আছি, শুধু পানি খেয়ে আছি। কারণ এই সমাজের কিছু মানুষ দেখবেন, গরিব মানুষ, আমরা তো বড় চালাক, আমরা বড় স্বার্থপর, আমরা তেলো মাথায় তেল ভালোই মাখতে পারি। কথা বলেন ভাইজান, তেলো মাথায় তেল মাখি। যারা আছে তাকে আরো দিন। যে ইচ্ছা করলে ডেলি গরুর গোশত খেতে পারে তাকে দাওয়াত দিয়ে বাড়িতে এনে বিরিয়ানি খাওয়ান। আর যে গরিব মাসে একবার গরুর গোশত কিনে খাওয়ার অ্যাবিলিটি যার নাই তাকে তো দাওয়াত দিই না। বরং আজকে সমাজে দেখা যায় আমরা অনুষ্ঠান করি, প্রোগ্রাম করি, গরিব মানুষকে খাবার খাওয়াবো, এতিমদেরকে খাবার খাওয়াবো। এবার দাওয়াত দিবে খুলনার এমপি সাহেব কোথায় আছে, কাউন্সিলর সাহেব কোথায় আছে, নেতা কোথায় আছে, ভালো ভিআইপি ব্যবস্থা, অথচ অনুষ্ঠান হলো গরিবদের খাবার, গরিবদের খাওয়ানোর জন্য অনুষ্ঠান, মিলাদ, দাওয়াত দেওয়া হয়। ধনী ব্যক্তি কোথায় আছে? ধনী ব্যক্তিদের জন্য সুন্দর ব্যবস্থা, গরিব মানুষ এসে বসে থাকে ঘরের বারান্দার আশেপাশে ঘোরে। কথা বলেন ভাইজান, গরিব মানুষ ঘরে ঢুকতে চায়, আমি নিজের চোখে দেখেছি। আমরা হুজুর মানুষ, আমাদের তো আর টিকিট লাগে না, গরিব বড় লোক সবাই আমাদেরকে দাওয়াত দেয়, আমার দেখি তো টাকায়। গরিব মানুষের নাই কোনো দাম, তারা এসে তাদের বাচ্চা কোলে নিয়ে আমাদেরকে বসার ব্যবস্থা বসো বসো করে। অথচ প্রোগ্রামটা কিন্তু গরিবের জন্য, তাদের জন্য ভালো ব্যবস্থা নাই। কাউন্সিলর সাহেব কোথায়, এমপি সাহেব কোথায়, তার বন্ধু বড় নেতা খুলনার ডিআইজি সাহেব, তাকে খাওয়াতে হয়। এটা আল্লাহ নবী সমর্থন করে না, এটা আল্লাহ নবীর কথা নয়। নবীর আদর্শ ছিল নিজে না খেয়ে নবীজি গরিব মানুষদেরকে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলা দরকার নেই, জোরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, আল্লাহ নবী বলছেন সাহাবী জুলাইবি, এই সাহাবীর নাম হলো জুলাইবি। বলো জুলাইবি, কয়দিন ধরে না খেয়ে আছো? আমি নবীও কয়েকদিন ধরে না খেয়ে আছি, চলো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়া হাজির হলেন। বিবি, ঘরে কোনো খাবার আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছু খাবার আছে, আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহর নবী বললেন, খাবারটা আমার কাছে দাও। আমার নবী খাবারটা হাতে নিলেন, নিজের হাতে খাবার উঠায়া জুলাইবিবের মুখের ভিতরে খাবার তুলে দিলে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাহাবী নাম হলো জুলাইবি, গরিব, টাকা নাই, চেহারা ভালো না, বেটে কতটার চেহারা, কিন্তু ঈমান আনার কারণে, কালেমাকে ভালোবাসার কারণে, আল্লাহর হুকুমকে ভালোবাসার কারণে আল্লাহর নবী তার নিজের হাতে ওই সাহাবীর মুখে খাবার তুলে দিয়েছে। কি ভাগ্যবান ছিলেন তারা।
আমার খুলনার মুসলমানেরা গুরুত্বপূর্ণ আলোচনা ভালোভাবে লক্ষ্য করে শুনতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহত করতেন, কোন মজমায় বসতেন, এই সাহাবী সবার সামনে সামনে বসতেন। সুবহানাল্লাহ, সামনে সামনে বসতেন, নামাজে সামনের কাতারে দাঁড়াতেন। আল্লাহর নবী একদিন মসজিদ নববীর মধ্যে আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার একজন সাহাবী আছে, নাম তার জুলাইবি, তোমরা কি তাকে চেনো? কয়েকজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমরা তাকে চিনি না, তার নামটাই প্রথম শুনলাম। আল্লাহ নবী ডাক দিলেন জুলাইবিবকে, জুলাইবিব এদিকে আসো, তোমার সঙ্গে আমি সবার সঙ্গে পরিচয় করাই দিব। এবার আল্লাহ নবী তাকে পাশে ডাকলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, অনেক সাহাবীর সম্পদের অভাব নাই, অনেক সাহাবীর ব্যবসা বাণিজ্যের অভাব নাই, উটের অভাব নাই, আর আমার এই সাহাবী জুলাইবি, যার টাকা নাই, যার ঘর নাই, যার বাড়ি নাই, কিন্তু শোনো, আমার এই সাহাবীর দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত, ঈমানের মুহাব্বত, কালেমার মুহাব্বত পরিপূর্ণভাবে রয়েছে। একবার জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জুলাইবিবকে বলতেছেন, জুলাইবি, তোমার তো বয়স হয়েছে, তুমি কি বিবাহ করতে চাও না? জুলাইবিব কেঁদে ফেলেছেন আর বলেছেন, নবীজি মনে তো চাই, কিন্তু এই দুনিয়াতে কে আমাকে মেয়ে দিবে? আমি হলাম গরিব মানুষ, কালো কদাকার বেটে একজন মানুষ, এই মদিনার কোনো মেয়ের বাবা আমাকে মেয়ে দিবে না, আর আমার ইচ্ছাও নাই এই দুনিয়াতে বিয়ে করার। আমার ইচ্ছা আছে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করব। আমি যদি কোনোদিন তৌফিক হয় জিহাদের ময়দানে ইসলামের জন্য, কালেমার জন্য জীবন দিব। আমার ইচ্ছা আছে আমি জান্নাতে গিয়া বিবাহ করব। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি চলে আসলো। সাহাবী শোনো, তুমি, আল্লাহ নবী একটা কাগজ নিলেন, এবার কাগজে আল্লাহ নবী কি জানো লিখলেন, লিখে একটা চিঠি জুলাইবিবের হাতে দিলেন আর বললেন, জুলাইবিব, তুমি চলে যাও আমার সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাবা, বাড়িতে গিয়ে বলবা আমি নবী সালাম জানাইছি, আর এই চিঠিটা তার হাতে দিবা। তার একটা সুন্দরী মেয়ে আছে, অনেক সুন্দরী মেয়ে, এখনকার সময় তার মেয়ের মতন সুন্দরী মেয়ে মদিনায় আরেকটা পাওয়া যাবে না, তাকে বলা হয় হুরে মদিনা। একবার জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি চলে যাবা, গিয়ে বলবা আমি নবী আবু আইয়ুব আনসারীকে সালাম জানাইছি, আর তার মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করার জন্য বলেছি। সাহাবী বলছেন, নবীজি খুব খুশি। জুলাইবিব চিঠিটা নিয়ে এক দৌড় দিয়ে চলে গিয়েছে সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে যাওয়ার পরে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া দরজায় নক করলো, ঠক ঠক করে আওয়াজ হলো, দরজাটা খুললো। দরজাটা খুলে দেখছি কালো চেহারা বেটি, সিরা পাঞ্জাবি গায়ে দেওয়া। কি চাই বলো? বলতেছেন, ও আবু আইয়ুব আনসারী, কেমন আছেন আপনি? আমি হলাম আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, আল্লাহর নবী এই চিঠিটা আপনাকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন, আর আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করতে আল্লাহর নবী বলেছেন। এইবার আবু আইয়ুব আনসারী চিঠিটা হাতে নিলেন। চিঠিটা হাতে নেওয়ার পরে একবার চিঠির দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। কথা বলছেন, মেয়ের বাবা, সব বাবার মনে ইচ্ছা থাকে তার জামাইটা দেখতেও সুন্দর হবে, মনটাও ভালো হবে। সাহাবী একবার চিঠির দিকে তাকায় আর একবার ওই সাহাবীর দিকে তাকায়, কিন্তু মন মানে না, চুপ করে আছে। বিবিকে ডাক দিল, বিবি আসো। এবার বিবি যখন হাজির হলো, বলল আল্লাহর নবী আমাদেরকে সালাম জানিয়েছেন,
আর আমাদের মেয়ের সঙ্গে এই সাহাবী জুলাইবিবের বিবাহের ব্যবস্থা করার জন্য আল্লাহ নবী বলেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের মা ওই সাহাবীকে দেখে কেঁদে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। কি করেছেন? কেঁদে ফেলেছেন। এইবার সাহাবীর মন খারাপ, আর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কাঁদতেছে। মেয়েটা এবার দেখলো ঘটনা কি, আমার মা কাঁদে কেন, সামনে হাজির হয়ে গেল। আব্বাজি, আমার মা কাঁদে কেন, কি হয়েছে? মা আপনি কাঁদছেন কেন? বাবা আপনার মন খারাপ কেন? এইবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা মেয়ের হাতে দিলেন আর বললেন, মা আল্লাহর নবী এই চিঠিটা পাঠিয়েছে, এই হলো পাত্র, তোমার সঙ্গে তার বিবাহের ব্যবস্থা করার জন্য বলেছে। তোমার কি সিদ্ধান্ত মা তুমি জানাও। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা চিঠিটা হাতে নিয়ে বলছে, আব্বাজি, ও আমার আম্মাজি, আমার জন্য তো বিয়ের খটকালি দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী করে নাই, আমার জন্য তো বিয়ের ঘটকালি দুনিয়ার কোনো রাষ্ট্রপতি করে নাই, আমার জন্য বিয়ের ঘটকালি করেছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পাঠিয়েছেন আমার বিবাহের প্রস্তাব নিয়া। এই ছেলের গাড়ি না থাকুক, বাড়ি না থাকুক, চেহারা না থাকুক, কোনো যোগ্যতা না থাকুক, আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন, আমি রাজি হয়ে গেলাম। এখনকার জামানায় এরকম মেয়ে কি পাওয়া যায়? মেয়ে পাওয়া যায়? মেয়ের বিয়ে ঠিক করলে বলে, বাবা জীবনটা তো আমার, আমাকে 1-2 মাস সময় দিতে হবে, আগে তার সঙ্গে কথাবার্তা বলবো, 2-1টা পার্কে গিয়ে দেখা সাক্ষাৎ করবো, দুইজনের প্রেম ভালোবাসা হবে, একজন আরেকজনকে চিনবো বুঝবো, চিনবো বুঝবো, এরপরে তারপরে বিয়ে করবো। কি বলেন, আমাদের সমাজে আছে না নাই? আলহামদুলিল্লাহ মাহে রমজান মাসে ভালোই। রমজান তো তখনই বোঝা যাবে যে রমজানের টাকা অবলম্বন করতে পেরেছে যখন বাকি 11 মাস মা বোনেরা পর্দা বেপর্দা থেকে বেঁচে থাকবে। বাজার ঘাটে যাওয়া যায় না, মার্কেটে যাওয়া যায় না, মহিলাদের বেপর্দা, এমন অবস্থা আজকে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার প্রিয় বাবাজিরা, সংক্ষেপ আলোচনা। সাহাবী এবার মেয়ের মা কাঁদতে ছিল, যখন মেয়ে রাজি হয়ে গেল, মেয়ের মা খুশি হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা শোনো, আমি তো প্রথমেই রাজি ছিলাম, আল্লাহর নবী যখন প্রস্তাব দিয়েছে, দেখেন তো আওয়াজ আসতেছে না, আমি প্রথমেই রাজি ছিলাম, কিন্তু আমি পরীক্ষা করার জন্য মন খারাপ করেছিলাম যে তোমার ঈমান কত দূর, এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য চিঠিটা আমি তোমার হাতে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার আর দেরি করলো না, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জুলাইবিব, তোমার কাছে কি টাকা পয়সা আছে? বলছে, না আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি গরিব। কয়, তুমি চলে যাও, আল্লাহর নবীর দরবারে গিয়ে বলো আমি আবু আইয়ুব আনসারী তোমার সঙ্গে বিবাহ দিতে আমরা সম্মতি আছি, আমরা রাজি আছি, তুমি বিবাহের জন্য প্রস্তুতি নাও। সাহাবী চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আমি সংক্ষেপে বলছি, লম্বা ঘটনা। চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহ করতে চাই, মোহর আনার দরকার। আল্লাহর নবী বলে, আমার কাছে তো টাকা নাই, তুমি চলে যাও আমার জামাই উসমানের কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনি কিছু স্বর্ণ মুদ্রা দিলেন, সেই স্বর্ণ মুদ্রা দিয়া বিবদেন মোহর দিলেন, বিবাহের পোশাক আসবাবপত্র কিনলেন।
বিবাহ হয়ে গেল। ফুল সজ্জার রাতে, বাসরের রাতে যখন তিনি প্রবেশ করল, কে যেন মদিনার গলি গলি দিয়া কে যেন বলতে লাগলো, জিহাদ জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ। ও যুবকেরা, কে কোথায় আছো? আল্লাহর নবীর পক্ষ থেকে অর্ডার এসেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ো। কি ঘটনা কি শেষ করবো না থাকবে? হ্যাঁ, দু এক মিনিট শেষ করে দিচ্ছি। আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন, মসজিদ নিয়ে কিছু আলোচনা আছে। জি, আমার সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, লক্ষ্য করেন। এইবার এই সাহাবী বলতেছেন, আমার বিবি তুমি আমাকে মাফ করে দাও। ফুল সজ্জার রাতে, বাসরের রাতে। আমরা হলে জীবনেও পারতাম না। ইমানি পরীক্ষা কাকে বলে? আল্লাহ তো কোরআনে বলেছে, আমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। জমিনের ভিতরে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আল্লাহ নবীর সাহাবী জুলাইবিব বলতেছে, বিবিরে তোমার হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবীর পক্ষ থেকে যুদ্ধের অর্ডার এসেছে, এখন সবচাইতে বড় ফরজ হলো আমার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এইবার সাহাবী তরবারি নিয়া, ঘোড়া নিয়া যখন রওনা হবে, স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, এক নজর আপনার চেহারাটা পিছন ফিরে আমাকে দেখায় যান। আবু আইয়ুব আনসারী বলতেছে, বিবি শোনো, আমি এখন আর চেহারা ফেরাতে পারবো না, সেই সময় আমার ভিতরে নাই। তবে শোনো, যদি আমি গাজী হয়ে আসতে পারি তোমার সঙ্গে আবারও দেখা হবে, আর যদি আমি শহীদ হয়ে যাই, আমি কথা দিলাম আল্লাহ পাকের জান্নাতের সিঁড়িতে আমি তোমার অপেক্ষা করব। নারে তাকবীর। সম্মানিত মায়েরা আমার, সাহাবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল ঘোড়ার উপরে। চিন্তা করছে, আমি তো ছোট মানুষ, আমি তো বডিতে ছোট, যুদ্ধের ময়দানে ঘোড়া থেকে নেমে যদি যুদ্ধ করার জন্য যাই, আমি তো তাড়াতাড়ি মারা যেতে পারি, অথবা আমি সেইভাবে কাফেরদের হত্যা করতে পারবো না। এবার চিন্তা করলো, আমি তাঁবুর ভিতরে ঢুকে যাবো। কাফেররা তাঁবুর ভিতরে থাকে না, ঘোড়া নিয়ে সরাসরি তাঁবুর ভিতরে ঢুকে গেছে, কাফেরদের মধ্যে চলে গেছে। বাস পাখির মতো যার কল্লা সামনে পায় কোপ দিয়া কেটে ফেলে। কাফেররা হঠাৎ করে আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। বাস পাখির মতো উড়ে উড়ে কে আমাদের কল্লা, সাথী সঙ্গীদের কল্লা ফেলে দিতেছে, এ কি কোনো ফেরেশতা নাকি? এইবার কাফেররা সবাই তাকে ঘিরে ফেললো। একজনে তীর মারল, তীর আস্তে আস্তে ঘোড়ার পায়ে লেগে গেল। ঘোড়ার পায়ে তীরটা লেগে যাওয়ার কারণে আমার ভাইয়েরা ঘোড়াটা যার জুলাইবিবকে ফেলে দিল। জুলাইবিব পড়ে যাওয়ার পরেও খালিদ বিন ওলীদের মতো আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধের ময়দানে কাফেরদেরকে হত্যা করে করে জাহান্নামে পাঠানো শুরু করলো। এবার যুদ্ধ করতে করতে কে যেন আরেকটা তীর মারলো। তীরটা আস্তে আস্তে সাহাবীর বুকের ভিতরে তীরটা ঢুকে গেল। সাহাবী কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবী শহীদ হলো, মুসলমানের যুদ্ধে বিজয় হলো। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবায়ে কিরাম, কার কোন আত্মীয় স্বজন শহীদ হয়েছে সবার লাশ একত্রিত করো। সবার লাশ একত্রিত করা হচ্ছে। জুলাইবিবের স্ত্রী আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ফুল সজ্জার রাতে আমার স্বামী আমাকে রেখে যুদ্ধের ময়দানে চলে এসেছে। আল্লাহর নবী বললেন, ওকে কে যুদ্ধের ময়দানে আসার জন্য বলেছে? আমি তো বলেছিলাম ওকে বিবাহ দিয়েছি, ও সময় দিবে তোমাকে, কিন্তু আমার স্বামী আমাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ও আমার সাহাবায়ে কিরাম, যাও তাড়াতাড়ি করে খোঁজো। সাহাবায়ে কিরাম এবার খোঁজা শুরু করলো। ছোট মানুষ, লাশের ভিতরে লাশ, যেদিকে তাকায় লাশ, খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা তাঁবুর পাশে অনেকগুলি লাশ পড়ে আছে, তার মাঝামাঝি অবস্থায় সাহাবীর লাশটা পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাজির হয়ে গেল, সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো আর বলল, জুলাইবিব,
বিবাহের ফুলসজ্জার রাত রেখে নতুন বউ রেখে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছো। নবী দুটি হাত উঁচু করে আল্লাহকে বলেন, আল্লাহ নতুন বউ রেখে যুদ্ধের ময়দানে আমি নবীকে ভালোবেসে যুদ্ধের ময়দানে এসেছে। আল্লাহ আমি আমার জুলাই বিবির উপরে খুশি, আল্লাহ তুমিও রাজি খুশি হয়ে যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। সাহাবায়ে কেরাম এবার লক্ষ্য করে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবার নবী আকাশের দিকে তাকায়, আবার নবীজি চোখটা এইভাবে ঢেকে ফেলে, আবার নবী আকাশের দিকে তাকায়, আবার চেহারাটা এইভাবে ঘোরায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো আমি আপনি আর হলো কিছু লাশ। নবী গো, কিন্তু আপনি একবার আকাশের দিকে তাকান, আবার আপনি মুখটা কে সেরে কেন ফেলেন, আবার মুস্কি মুস্কি হাসেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার সাহাবী জুলাইবিব আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আমি নবীও খুশি, আল্লাহও খুশি। জালাবিবকে কবর দেওয়ার জন্য আমরা রেডি হয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে জালাবিবকে নেওয়ার জন্য। ওই হুরদের চেহারা এত সুন্দর চেহারা যে আমি তাদের দিকে তাকায়া আমার লজ্জা লাগতেছিল, তাই আমার মুখটা অন্যদিকে ঘোরায় রেখেছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আজকে আমার আলোচ্য বিষয় ছিল ওমা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন। জমিনের ভিতরে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম এবং রাসূলের কথা মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।